দ্বারকায় তখন রাজা কৃষ্ণের রাজত্ব। একদিন রাজপ্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। গায়ে ছেঁড়া কাপড়, চোখে কান্না। কৃষ্ণ নিজে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বলুন ব্রাহ্মণ, কি কষ্ট নিয়ে এসেছেন? ব্রাহ্মণ বললেন, হে মাধব, আমার 8টি সন্তান জন্মেই মারা গেছে। নবম সন্তান জন্মানোর মুখে আমি আর পারছি না। আমি শুনেছি তুমি নারায়ণ স্বয়ং। যদি সত্যিই তাই হও, তবে আমার সন্তানের জীবন তুমি বাঁচাও। পুরো সভা স্তব্ধ। কৃষ্ণ কিছু বললেন না, শুধু বললেন, এইবার তুমি নবম সন্তানকে নিয়ে এসো। আমি প্রতিজ্ঞা করছি, এবার সে বেঁচে থাকবে। নবম সন্তান জন্মাল, কিন্তু সেও মৃত। ব্রাহ্মণ ছুটে এল রাজপ্রাসাদে, মাটিতে লুটিয়ে পড়ে অভিশাপ দিতে লাগল। বললেন, তুমি যদি স্বয়ং ভগবান হও, তবে কেন এইসব হচ্ছে? তুমি যদি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে থাকো, তবে ধ্বংস হোক তোমার রাজ্য। সবাই স্তব্ধ। কৃষ্ণ শান্তভাবে উঠে দাঁড়ালেন, বললেন, আমি জানি আমার ক্ষমতা সীমিত নয়। কিন্তু এই ঘটনার পেছনে অন্য কারণ আছে। আমি এবং আমার সখা অর্জুন এখন দেবলোক এবং মৃত্যুলোক ভেদ করে সত্যটা খুঁজে আনব। অর্জুনকে সঙ্গে নিয়ে কৃষ্ণ একে একে ভ্রমণ করলেন স্বর্গ, পাতাল, এবং শেষে পৌঁছালেন মহাকালপুরে, যেখানে দেখা হল প্রাচীন এক দেবতার সঙ্গে, যোগমা। যোগমা বললেন, এই ব্রাহ্মণের সন্তানদের আমি নিজের কাছে রেখেছিলাম, কারণ আমি চাইছিলাম স্বয়ং নারায়ণ ও নারায়ণসখা অর্জুন আমাকে দর্শন দিক। তোমাদের বন্ধুত্বের মহিমা সারা জগতে প্রতিষ্ঠিত হোক, তাই এই লীলা। কৃষ্ণ ফিরে এলেন সকল সন্তানকে নিয়ে। ব্রাহ্মণ দেখে অজ্ঞান হল, আবার উঠে এসে কৃষ্ণের পায়ে পড়ে কাঁদলেন। আমি অভিশাপ দিয়েছিলাম তোমাকে, ক্ষমা করো। কৃষ্ণ মুচকি হেসে বললেন, ভক্তের অভিশাপও আমার আশীর্বাদ। ওটাই আমাকে প্রকৃত ভগবান হতে শেখায়। শ্রীকৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি ভক্তের দুঃখে কাঁদেন। বন্ধু অর্জুনের সঙ্গে মিলেই তার শক্তি সম্পূর্ণ হয়। এই বন্ধুত্ব, এই দয়া, এই সহানুভূতির নামই কৃষ্ণত্ব।